ये क्या है? हाँ समझ गया यहाँ सब अपना खेल अपने स्टाइल में खेलते हैं। आजकल इंटरनेटे प्रतिदिन एत भिडियो भाइराल হয় যে মাথা একদম ঘুরে যায়। তেমনি মাথা ঘুরে দেওয়া একটা ভিডিও ধরা পড়েছিল দিল্লির সিগনেচার ব্রিজে। দিল্লিতে বোমা বিস্ফোরণের পর থেকে পুলিশ চেকিং একদম তুঙ্গে। সেই চেকিং চাপায় একটা গাড়ি থামিয়ে তল্লাশি করা হলো। ডিকি খুলতেই এমন কাণ্ড। পুলিশের প্রেসার লো আর ড্রাইভারের প্রেসার হাই। সবাই ভাবলো ডিকিতে লাশ রাখা, কিন্তু ঠিক সেই মুহূর্তেই লোকটা চোখ খুলে তাকিয়ে উঠল। আর তখনই বোঝা গেল ভাই এটা কোনো ডেড বডি না, এটা মামার ছেলে। গাড়িতে জায়গা কম ছিল বলে সে গান শুনতে শুনতে পেছনে ভিআইপি স্লিপার কোচে শুয়ে আরাম করছিল। মামার ছেলে ঠিক সময়ে জেগে উঠেছে, না হলো পুরো গাড়ির লোকই উঠতো চিরদিনের মতো একেবারে জেলখানায়। বাবারে বাবা কি অবস্থা। তো চলেন এরকমই কিছু শকিং ঘটনা যেগুলো ক্যামেরায় ধরা না পড়লে আপনি আমি কেউ বিশ্বাস করতাম না, সেগুলোই আজ দেখাবো। বিহারে নির্বাচন চলছিল একদম চূড়ান্ত পর্যায়ে। নেতাজি ভোটের আশায় ঝুলি মেলে দাঁড়িয়েছেন, আর ঠিক তখনই এক বাবা ঝুলি ভরে খুচরা কয়েন ঢেলে দিল। এইটুকুই দেখে নেতাজির ইমোশনাল নাটক একেবারে ফাঁস। বুঝলেন তো ভোটের জন্য কত কি ভেলকি দেখাতে হয়। চা বাগানের ক্যান্টিনের তাণ্ডব। সিসিটিভিতে দেখা গেল ক্যান্টিনের একজন স্টাফ মোবাইলে ডুবে আছে, একেবারে গা ছাড়া। হঠাৎ কি হলো জানেন, একটা চিতা একটা বিড়ালের পেছনে দৌড়াতে দৌড়াতে ক্যান্টিনে ঢুকে পড়ল। স্টাফ ভাই চিতাকে দেখে এমন ফুরফুরে হয়ে গেল যে মোবাইল হাতে নিয়েই প্রাণ বাঁচিয়ে দৌড়াতে শুরু করলো। দৃশ্যটা এমন, লোকটা দৌড়াচ্ছে সামনে, তার পেছনে বেড়াল, তার বেড়ালের পেছনে আবার চিতা, যেন 100 মিটার স্প্রিন্ট রেস চলছে। এটাই বুঝি রিয়েল লাইফ রিল। এক মহিলা এমন ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল যে দেখেই বলতে হয় ট্রাম্প ফিরে আসুক বা না আসুক, ডলারের কদর কিন্তু বাড়তেছে। আর হাসবেন না ভাই, যদি এই ব্যাগ লুই ভুইতো বানানো শুরু করে লাখ টাকার নিচে বিক্রি করবে না। समझ गया यहाँ सब अपना खेल अपने स्टाइल में खेलते हैं। 12-13 জন ছাত্র রেস্টুরেন্টে ঢুকলো। কেউ নন ভেজ, কেউ ভেজ অর্ডার দিল। হঠাৎ ভেজ প্লেটে হাড় বের হয়েছে বলে ওরা ভিডিও করে বিশাল হট্টগোল বাঁধালো। পুলিশ ডাকা হলো, কিন্তু সিসিটিভি ক্যামেরা দেখে সবাই চুপ। দেখা গেল নন ভেজ খাওয়া ছেলেগুলো নিজেদের প্লেট থেকে হাড় তুলে ভেজ খাওয়া বন্ধুদের প্লেটে চুপি চুপি দিয়ে নাটক শুরু করছে, শুধুমাত্র বিল না দেওয়ার জন্য। দুই দিকেরই ভিডিও ছিল, কিন্তু সত্যটা হলো একদম উল্টো। ভাই মানুষ কি না করতে পারে। 22শে জানুয়ারি 2025 হাইওয়েতে স্বামী স্ত্রীর ঝগড়া। স্বামী স্ত্রীর ঝগড়া এমন চরমে উঠল যে স্ত্রী দৌড়াতে দৌড়াতে মাঝ রাস্তায় গিয়ে একেবারে শুয়ে পড়ল। এই কারণেই বলা হয় সময় মতো বউকে মানিয়ে নেন, না হলে হাইওয়েতে অন্য গাড়িওয়ালা বোঝাতে হবে যেন গাড়ি তুলে না দেয়। ট্রাফিক পুলিশ এক মেয়েকে ধরে চালান কাটতে শুরু করতেই সে কান্না জুড়ে দিল। আরে ভাই, ছেলেরা তো মেয়ের কান্না দেখলেই গলে যায়। আশেপাশের লোকজন একদম ঠান্ডা হয়ে গেল। কেউ বলে ম্যাডাম কাঁদছে ভাই, যা হয় হোক চালানটা ছেড়ে দেন। মানে আইন একদিকে, কান্নার পাওয়ার আরেক দিকে। क्या बात होगी भैया जी, मैडम रो रहे हैं यार, इतना भी क्या हो गया? मेरी वजह से नहीं, क्या बात हो गई बताओ ना। कर तो दे जो भी है यार, जो जायज होता है कर दो, कोई नहीं, हो जाती है गलती यार। হাতি রাস্তা পার হচ্ছিল, এমন সময় এক মহিলা স্কুটি চালিয়ে আসছিল। হাতি স্কুটের কম্বিনেশন দেখে ভয় পেয়ে 2 কদম পেছালো, তারপর এমন দৌড় দিল যেন প্রাণ বাঁচানোর দৌড়।
নবরাত্রিতে গরুর বাচ্চা প্যান্ডেলে ঢুকে পড়তেই লোকজন দৌড়াদৌড়ি শুরু করলো। সবাই বাঁচাতে ছুটলো স্পাইডারম্যান, মানে পাতলা গরনের এক ডেড পাজর স্পাইডারম্যান। কয়েক সেকেন্ড পর সে নিজেও ভয় পেয়ে দৌড় দিল। মনে হয় দৌড়াতে দৌড়াতে শক্তিমান শক্তিমান করে চিৎকার করছিল। মাঠে এক বাঘিনী তার বাচ্চাকে হারিয়েছে। তারপর থেকে ওই রাস্তা দিয়ে যাওয়া গাড়ি দেখলেই সে আক্রমণ করছে। ভিডিওতে দেখা গেল এক দম্পতি কিভাবে অল্পের জন্য বেঁচে গেছে, আরও অনেকে আহত হয়েছে। তাই ওই দিক দিয়ে গেলে অবশ্যই সাবধানে থাকবেন। এক মহিলা পাসপোর্ট নবায়ন করতে এসে এমন ভুল করেছে যে অফিসের লোকজন 2 মিনিটে থ হয়ে গেছে। তিনি নিজের পাসপোর্টকে ডায়েরি মনে করে ওখানে হিসাব, ফোন নাম্বার, নোট সব লিখে ফেলেছেন। ইনকোয়ারি অফিসারও দেখে একেবারে হতভম্ব। ഇന്ത്യ എംബസി പോലും ഇതൊക്കെ ചെയ്തിട്ടില്ല. ശ്യാമള കല്ലമ്പതം, രാജു, പത്രം, അമ്പലി ചേച്ചി, അത് കഴിഞ്ഞിട്ട് ബാക്കിൽ എഴുതിയിരിക്കുന്നതാ. ബിന്ദുവിന് 2000 രൂപ കൊടുത്ത് കല്യാണത്തിന് 1000, തുളസിക്ക് 500, എണ്ണ 500, മല്ലിപ്പൊടി. ആ ചേച്ചി 1000 കൊടുത്ത് ചിട്ടി. ബാക്കി പക്രുവിന് എനിക്ക് വലിയ കണക്കുണ്ട്, 6000, 2000. പിന്നെ കല്യാണത്തിന് 2000, മാവേലി സ്റ്റോറിൽ 500, പണയം 5000. ഇത് ഗതികേട് വേറെ ആർക്കും വരല്ലേ. 1000 পেট্রোল 500, মাভেলিল 500। এক লোককে জোর করে সেনায় ভর্তি করতে যাচ্ছিল, সে পালালো। অফিসাররাও ধাওয়া করলো, কিন্তু ভাগ্য এমন অফিসাররা ভুল দিকে দরজা খুলতে গিয়ে এত ব্যস্ত হয়ে গেল যে শেষে হাল ছেড়ে দিতে হলো। লোকটা বেঁচে গেল, কপাল গুনতে হয়। জলি গ্র্যান্ড এয়ারপোর্ট রোডে একটা গাড়ি থামালো এক মেয়ে, কাঁদছে, বলছে সব লুট হয়ে গেছে, লিফট দেয়া দরকার। কিন্তু ড্রাইভার চালাক ছিল, সে ভিডিও অন করলো। কিছুক্ষণ পর মেয়েটা উল্টো নাটক শুরু করে বলল ওরা আমাকে জোর করে গাড়িতে তুলেছে। मैडम अरे हाँ यार थोड़ा वहाँ पे साइड आगे जाके खड़ी हो, मैं 100 नंबर पे फोन कर दूं, पुलिस की हेल्प ले लूं। बिल्कुल आप सामने घर के सामने खड़े हो जाइए, वहाँ पे सामने खड़े हो जाए। वहाँ पे खड़े हो जाइए, जो घर है वो उसके सामने, वहाँ पे एक्सक्यूज मी मैडम, वहाँ पे खड़े हो जाइए आप। ড্রাইভার পুলিশ ডাকতেই মেয়েটা আগুন হয়ে গেল, বলে ওরা আমাকে ধর্ষণ করতে চাইছে। শেষে পুলিশ আসার পর সব ফাঁস। শিক্ষা একটাই, রাতে একা মেয়েকে দেখলে লিফট দেবেন না, দরকার হলে পুলিশকে জানান। আর নিরাপত্তার জন্য ভিডিও প্রুফ রাখবেন। यहाँ जाकर इस लड़की को थाने में आते हम लोग ना, ठीक है। तब तक मैं लेडीज कांस्टेबल को बुलाता हूँ सर, ठीक है। मैं बिना लेडीज कांस्टेबल को हम कैसे वो करते हैं सर? प्लीज मेरे घर में कोई नहीं, प्लीज हाथ जोड़ के रिक्वेस्ट है आपसे। अरे नहीं आप पीछे हटिए मैडम, पीछे हटिए मैडम। मेरे घर में कोई नहीं है तो आप पीछे हटिए, कोई बात नहीं, वहाँ कुछ कोई ऐसी कोई दिक्कत नहीं होगी। प्लीज सर ऐसा मत करो। मैंने जब आपसे पूछा था, এক মহিলা শিক্ষিকা টিকিট ছাড়া এসি কোচে যাচ্ছিলেন। টিটি টিকিট চাইলেই তেরে গালাগালি, হুমকি, পরিবার ডেকে ঝামেলা সব করলেন। শেষে উল্টো শ্লীলতা হানির অভিযোগও দিলেন। রেলওয়ে 990 টাকা জরিমানা কেটে কেস থামালো। ভাবেন তো, যে শিক্ষক টিটিকে এভাবে হুমকি দেয় আর মিথ্যা মামলা দেয়, সে যদি বাচ্চাদের নৈতিকতা শেখায় তাহলে ভবিষ্যৎ কেমন হতে পারে। ये फोन दिखाइए, आप ऐसे रिकॉर्डिंग किसी महिला का नहीं करते। हाथ मत लगाइए प्लीज, रिकॉर्डिंग हो रहा है, हाथ मत लगाइए। मैं समझ रही हूँ आपको, रिकॉर्डिंग हो रहा है, हाथ मत लगाइए। मैं जान रही हूँ आप महिला को परेशान कर रहे हैं। महिला पसंद कर रही है मैडम, आप टिकट नहीं बोल रहे, स्लीपर चलिए, तब जा नहीं रही है, अब जाके बैठिए ना। जा रहे तो क्या करेंगे? जाइए, ठीक है, जाइए। कब से परेशान किए जा रहे हैं, कितने टाइम से परेशान किए जा रहे हैं आप? टिकट है, ठीक है, कहाँ है दिखाइए ना, शो कीजिए हमें। आप एसी क्लास में हैं, हमको शो कीजिए, कहाँ टिकट है आपका प्लीज। अब फालतू इंसान हम नहीं, फालतू आप हैं। অভিষেক রাজপুত নামের এক মোটর ব্লগারকে চেকপোস্টে 2 পুলিশ থামালো। গালাগালি করে, হেলমেট খুলতে বলে, এমনকি মারধরেরও হুমকি দেয়। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ফোন করে চাপ দিল, ভিডিও ডিলিট করো, না হলে কিন্তু গ্রেফতার করব। কিন্তু ভাই ডিলিট করেনি। শেষ পর্যন্ত ওই 2 পুলিশ সাসপেন্ড হলো। তবে অভিষেকের স্টান করার অপরাধে 7000 টাকা জরিমানা হলো, আর তাকে মাফি চাইতে হলো। সে নিজেই বলল আর স্টান করব না, এটা ঝুঁকিপূর্ণ। এই হলো ঘটনার শেষ পরিণত। तमाचा खींच के साला मारेंगे, तमाचा खींच के। हेलमेट खोलो, हेलमेट खोलो, भाग नहीं रहा था, हेलमेट खोलो।
बोलिए ना बहन चोद हेलमेट खोलो ना, मारेंगे माधर चोद, हेलमेट खोलो ना। खोल रहा है सर, ये क्यों इससे सर टूट जाएगा सर, महंगा सर। अरे खोलो ना अच्छा ठीक है। इशू बोल रहा है। हाँ ईशू बोल रहा है। अरे तो कहा ना वीडियो वायरल किया है बाबू? मेरे साथ मारपीट किया, उतना गाली गलौज किया, तो हम क्या करते उस चीज पे? जल्दी डिलीट करो ना तो तुम अरेस्ट कर लेंगे वारे। अच्छा ठीक है, लेकिन वीडियो तो डिलीट नहीं होगा। ठीक है, अरेस्ट कर लेंगे, कोई बात नहीं। বন্ধুরা এই ছিল আজকের ক্যামেরায় ধরা পড়া পুরো অবাক করা কিছু ভিডিও। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনি এখন কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও দেখে অনেক আনন্দিত হয়। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।